আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাচ্চার কাপড়টা আমি দেখাইতেছিলাম। জামাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ধরনের জামাকাপড় আমরা সবসময় ছোটবেলা আগে পরে থাকতাম। ঠিক না? এই ধরনের জামাকাপড় দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে? তো আজকে একদম সকালের ভিউটা দেখাইতেছি। ঠিক আছে? সকালবেলা আজকে একদম রোদ ছিল না আমাদের সৌদি আরবে। আর এত পরিমাণে ঠান্ডা ছিল বলার বাহিরে। ঠিক আছে? তো ঠান্ডা থাকলে কি কাম কি আর থাইমা থাকে বলেন? কাজের পাও কাজ চলে। ঠিক আছে? আমরা যারা প্রবাসী বোনেরা আছি, যারা আমরা কাজ করি এখানে কিন্তু কাজের কোনো মাপ নাই। ঠিক আছে? যত ঠান্ডায় থাকুক কাজ করতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে? তো চলে আসছি ওয়াশরুম ধোয়ার জন্য। তো যারা আমাকে লাইক কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে বোন তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি এবং তোমাদের সাথে কৃতজ্ঞতা শেষ নাই। তো অনেক বোনেরা আমাকে কমেন্ট করেন, আপু কেন লাইফে আসেন না? আপু আমার লাইফে যাওয়ার মতো কোনো টাইম নেই। আপনারা সবাই জানেন আমার ম্যাডামে কেক বানায়। তো সন্ধ্যার পরে সে কেক বানাইতে বসে, তার ক্যামেরাটা আমার ধরা লাগে। তার ক্যামেরার স্ট্যান্ড ভেঙে গেছে গা। তো আমি একটু ধরি হয়তোবা তার কাজে সাহায্য করা লাগে। ঠিক আছে? খালি ক্যামেরায় ধরা না, পরে কেকের সাথে অনেক সাহায্য করা লাগে, যেগুলো আমি তার করি। ঠিক আছে? যেহেতু আমি এনে কাজ করতেছি, সে যদি বলে একটা কাজ যে আমার সাথে কইরা দাও, তো অবশ্যই করে দেওয়া হবে। সে আমার ম্যাডাম, তার কাজ না করে তো আর আমি করতে পারবো না, মোবাইল দেখতে পারবো না। আর একটা লাইফে গিয়াই কিন্তু বের হয়ে আসা যায় না। সেই লাইফে হয়তো বা একটু কমেন্ট করা লাগে, একটু বসে থাকা লাগে, সবাই রাগ করে। ঠিক না? তো আমি কেউ লাইফে যাইতে পারি না। আর যদি কেউ লাইফে যাইও হয়তো বা 5 মিনিট থাকি। ঠিক আছে? আমি প্রবাসে থাকি, আমি খুব ব্যস্ত একটা মানুষ। ঠিক আছে? আর ব্যস্ত মানুষের ভিতরে কিছু কিছু টুকটাক কাজ করে আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করি। আপনাদেরকেও দেখায়, আমার নিজের কাছেও খুব ভালো লাগে। কেন আপন মানুষদের সাথে আর কয় ঘন্টা কথা বলা যায় বলেন? কাছ থেকে তো কথা বলতে পারি না। বাস ভিডিওটা আমি কখন দিই? আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিই না। আজকে করছি কালকে দেবো, কালকে করছি পরশু দেবো। তো এগুলো আমি দিই রাত্রে 1টার সময় বয়ে। মানে সব কাজ শেষ করে এরপরে সবগুলা কাজ শেষ করে এরপরে মনে করেন যে ভয়েস দিই। এলে তারা আমাকে ডাকে, আমি ভয়েস দিতে পারি না। আমি অনেক দিন দেখবেন আমি 2-3 বারে ভয়েস দিই। ঠিক আছে? থাইমে থাইমে। কেন তারা ডাক দেয়, চলে যায়, আসি আবার ভয়েস দিই। সেই ভয়েসগুলোও কিন্তু সুন্দর হয় না। ঠিক আছে? একটা কথার সাথে আরেকটা কথা মিল থাকে না। আপনি যদি ভয়েস দিতে চান, তো কথার যদি মিল না থাকে তাই কিন্তু ভয়েস দিয়ে কিন্তু মজা পাবেন না। ঠিক আছে? তো আমি এইরকম। আমার যে হাতের লাঠিটা দেখতেছেন না, এই লাঠিটা দিয়ে আমি বাসার সব কিছু পরিষ্কার করি। ঠিক আছে? এটা এক ওয়াশরুম দেওয়ারই লাঠিটা। ঠিক আছে? এই ধরনের লাঠি আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে? কাজ করতে অনেক ভালো লাগে আমার এই লাঠিটা দিয়ে। যে কোনো কাজ করা যায়। ঠিক আছে? তো কাজ যেই কাজের কিন্তু ছোট বড় নাই। যে কাজ করেন সে কাজে আমি মনে করি বড়। ঠিক আছে? কেননা আমরা মেয়ে মানুষ, আমাদের কাজ করতেই হবে। এটা বাধ্যতামূলক। এটা স্বামীর ঘরেই থাকি আর বাপের বাড়িতেই থাকি। ঠিক না? আর আমি তো প্রবাসী আছি। প্রবাসে তো কাজ করতেই হবে। আপনি জানেন প্রবাসীর মানুষ কিন্তু প্রতিদিন ওয়াশরুম পরিষ্কার থাকতে হইব। একদম ওয়াশরুম আমি কখন ধুই জানেন? 7টার সময়। কেন 8টার পরে ওয়াশরুম আর ধোয়ার কোনো নিয়ম নেই। ওরা বলছে একদম 7টার সময় তোমার ওয়াশরুম ধুয়ে শেষ করতে হইব। এটা সৌদি আরবের নিয়ম। এটা প্রতিদিন। এটা ঠান্ডা থাকুক, বৃষ্টি থাকুক, যা মনো তা থাকুক। এটা তাদের দেহায় বিষয়। তো আমি এটা ধুয়ে শেষ করছি। আসলে এই বিদেশিরা তো এমনিতে পরিষ্কার। ঠিক আছে? বাস হেরা গোসল করে না 10 দিনে। এটা হ্যাগোর ব্যাপার। কিন্তু আমার কাছে আমি ঠিকই করে যেতেছি। ঠিক আছে? এরা তাদের ব্যাপার আমি আর কি কমু। ঠিক না? মানে হেরা এমনি দেখা অনেক পরিষ্কার। ঠিক আছে? কিন্তু মাইয়া না থাকলে তারা গোসলও করে না আর কাপড়ও ধোয় না। ঠিক আছে? হেরেছে ওই ধরনের পরিষ্কার। বুঝছেন না? একজনকে বলাই যায় যে আমি অনেক পরিষ্কার। কিন্তু কাজে কর্মে না। ঠিক আছে? আর আমাদের বাসার মহিলা তো এত সাবান পছন্দ করে যেটা বলার বাহিরে। এত সাবান খরচ করে যেটা আর কি কমু, কোয়ার নাই। সাবান আর তেল এই 2টা জিনিস অনেক ব্যবহার করে সে। ঠিক আছে? তো সেটা করুক, এটা তার ব্যাপার, তার টাকা, তার পয়সা, এটা আর কি বলবো। তো আমি যেটা বলতেছিলাম, আসলে কি প্রবাসে আর কয় ঘন্টা মনে করেন যে একা একা থাকা যায়? ঠিক না? আপনাদের মাঝখানে যে আমি কথা বলি আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি যদি নিজেও লাইভ করতে পারতাম তেও ভালো লাগতো। আমি যদি লাইভ করি, আমি লাইভটা খোলার পর তো সবাই আসবো। ঠিক না? আর ওইখানে তো আমাকে টাইম দিতে হবে। আর সেই টাইমটা আমি দিতেও পারবো না। সেই জন্য কিন্তু আমি লাইভ খুলি না। ঠিক আছে? ভাবি যে থাক, লাইভ খোলার প্রয়োজন নাই। যারা আমাকে ভালোবাসা দিবে এমনিই দিবে। আর এটা দুপুরের খাবার। আজকে বিরিয়ানি রান্না করছিল, ওইটাই খাইছি। সেই রান্না করছিল, তারটাই খাইছি। ঠিক আছে?
তো সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি করে ভালোবাসা দিবেন যেন আমি প্রবাসে ভালো থাকি। ঠিক আছে? আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখে সবসময়। এই দোয়াই করবেন যে স্বপ্ন আপু যেন ভালো থাকে আর আপনাদের মাঝখানে সুন্দর, সুন্দর ভিডিও দিতে পারি। আপনাদের ভালোবাসার বেশি, বেশি পাইতে পারি সেই রকম দোয়াই আপনারা করবেন। যেন আমিও আপনাদের কাছে ইউটিউবে আগায়া যাইতে পারি আপনাদের সাথে। ঠিক আছে? ইউটিউবে থাকতেও আমার ভালো লাগতেছে।